অনেকেই মনে করে ব্যাটারি তৈরি করা খুবই কঠিন, কিন্তু আজ আমি প্রমাণ করব এটি আসলেই সহজ যদি আপনি সঠিক পদ্ধতি জানেন। আজ আমি চকোবিনের খালি প্যাকেট দিয়ে ব্যাটারি তৈরি করে দেখাবো। লিড অ্যাসিড ব্যাটারি হলো একটি শক্তি সংরক্ষণের ডিভাইস। এটি সাধারণত গাড়ি, ইনভার্টার ইত্যাদিতে ব্যবহার হয়। প্রথমে আমরা সীসার প্লেট কেটে নেব। এটি নেগেটিভ এবং পজিটিভ হিসাবে কাজ করে। তারপর আমরা এগুলোকে ভালোভাবে মুড়িয়ে সালফারিক অ্যাসিড এবং পানি মিশ্রণে ডুবিয়ে রাখবো। সবকিছু ঠিকভাবে সেট আপ করার পর আমরা এটিকে যে কোনো কভার দিয়ে মুড়িয়ে রাখবো। কভার হিসাবে আমি ব্যবহার করছি চকোবিনের খালি বক্স। এখন আমরা সম্পূর্ণ ব্যাটারিটি বানিয়ে ফেলেছি। ব্যাটারিতে কানেকশন গুলো ঠিকঠাক দেওয়ার পর আমরা এখন ব্যাটারিটি চার্জে বসাবো। মূলত একটি কথা না বললে নয়, এখানে আমি দুটি ব্যাটারি বানিয়েছি। একটি ব্যাটারি 2 ভোল্টের আশেপাশে, তাই দুটিরে আমি সিরিজ হিসাবে কানেকশন করতেছি। সিরিজ হিসাবে কানেকশন করলে আমি প্রায় 4 ভোল্টের কাছে পাবো, তাই আমি ব্যাটারি দুটোকে সিরিজ হিসেবে কানেকশন করতেছি। আপনারা চাইলে একটিতে বানাইতে পারেন। আমি আমার সুবিধার্থে আমি দুইটি প্যাক বানাইছি ব্যাটারিতে। একটিতে বানাইলে হলে বক্সটা একটু বড় লাগবে আর সীসার প্লেটগুলো একটু বেশি করে দেওয়া লাগবে, তাহলেই একটিতে আপনারা বানাইতে পারবেন। ব্যাটারিটি চার্জে দেওয়ার সময় ব্যাটারির ইলেকট্রোলাইট এবং প্লেটগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই প্রক্রিয়ায় ব্যাটারিতে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা এখন ব্যাটারিটি দিয়ে একটি RGB লাইট জ্বালিয়ে দেখবো। দেখুন বন্ধুরা, RGB লাইটটা কেমন জ্বলতেছে। আপনারা সবাই পারবেন এইরকম RGB লাইট। RGB লাইট তেমন একটা শক্তি খরচ করে না, তাই আমরা শক্তি বেশি করে আসছে উন্নত মানের LED লাইট জ্বালালাম। দেখুন বন্ধুরা, LED লাইটে কেমন ব্রাইটনেস। LED লাইটও ঠিকভাবে জ্বলতেছে। চলুন বন্ধুরা, একটু আমরা ছোট ধরনের 4 ভোল্টের মোটর সংযোগ করে দেখি এটি চলে কিনা। দেখুন বন্ধুরা, মোটরটাও ঠিকভাবে চলতেছে। আমরা ব্যাটারি বানাতে পারছি। ব্যাটারি আমরা বানাতে পারবো, আপনারাও পারবেন। দেখুন কেমন হয়েছে।